এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী। তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেরি ইব্রুনকো ও ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হয়েছে। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এই পুরস্কার কার্যক্রম। এরপর যথাক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুধু শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে। পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থ থেকে দেয়া হয়। এই বিজ্ঞানীর মৃত্যুর ৫ বছর পর ১৯০১ খ্রিস্টাব্দ থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ও সম্মানজনক এই পুরস্কার দেয়া হচ্ছে।